হাজার হাজার টাকার প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পরেও দেখা যায় আমাদের ফেসের সাথে হাত পা বা বডির কেন যেন একটা মিল থাকে না অনেকের। দেখা যায় অতিরিক্ত ড্রাইনেস, আনইভেন স্কিন টোন, ফেসটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে, বডিটা বেশি কালো মনে হচ্ছে, হাত পায়ের বেহাল দশা। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের আসলে একটা ইম্প্যাক্টফুল স্কিন কেয়ার এবং বডি কেয়ার রুটিন প্রয়োজন। তার জন্য যে ব্যাংক্রাফ্ট হয়ে আপনার সারাদিন ফেসে বডিতে সবকিছু লোশন ক্রিম মাখতে হবে, নট নেসেসারিলি। যদি প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই অনুযায়ী সলিউশন দিতে পারি, সারা বছরই আমাদের ত্বককে সুন্দর রাখা সম্ভব। আজকে কথা বলবো আমাদের শরীর বা বডির যে স্কিন, তাতে কি কি ধরনের প্রবলেমস গুলো আমরা মেইনলি দেখে থাকি এবং তার সম্ভাব্য সলিউশন নিয়ে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্ট। প্রবলেম নাম্বার 1, ডিহাইড্রেশন বা ড্রাইনেস। তো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে অনেক সময় ধরে গোসল করা। অনেক সময় ধরে গোসল করা একটা ডিটক্সিফিকেশন বা মেন্টালি অনেক স্যাটিসফাইং একটা কাজ হলেও অনেক সময় ধরে আপনি যখন পানিতে আপনার স্কিন ভিজে থাকে, এটা হচ্ছে আপনার ত্বকের উপরে কিছু প্রয়োজনীয় তেল থাকে, সেই তেলটা অয়েলটা নষ্ট করে ফেলে, যার দরুন স্কিনটা খুবই খসখসে রাফ মনে হয় এবং ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায় খুব দ্রুত। এবং এই ডিহাইড্রেশন বা ড্রাইনেস থেকেই কিন্তু আমাদের এইজিং সাইন চলে আসে, গলার নিচে, হাতে, পায়ে, আমাদের শরীরের অন্যান্য অংশেও একটা চিটচিটে ভাব চলে আসে। তো এটা হচ্ছে খুবই প্রথম এবং প্রধান একটা সমস্যা আমি বলবো। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা গোসলের পরে ভেজা ভেজা শরীরে সাথে সাথে যে কোনো একটা ভালো এমোলিয়েন্ট যুক্ত বডি লোশন অ্যাপ্লাই এর চেষ্টা করবেন। আমাদের শাওয়ার নেওয়ার পরে বাথরুমে একটা অলরেডি বাষ্পীভূত অবস্থা থাকে, হিউমিডিটি থাকে, ওই অবস্থাতে আপনি যদি লোশন অ্যাপ্লাই করতে পারেন ফুল বডিতে, ইট উড বি রিয়েলি অ্যামেজিং। বাজেট ফ্রেন্ডলি বহু ভালো ভালো লোশন মার্কেটে আছে, ভ্যাসলিনের অনেক ধরনের ভ্যারাইটিস আছে ভ্যাসলিন লোশনের, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। এগুলো বাজেটের মধ্যে খুব ভালো বডি লোশন। এছাড়া যাদের স্কিন অতিরিক্ত ফ্লেকি বা অতিরিক্ত শুষ্ক, তারা সেরাফি ময়শ্চারাইজিং এর যে ক্রিমটা আছে সেটা কিনে রাখতে পারেন। ওইটা কিন্তু বডিতেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো ধরনের একনি বা বডি একনি তৈরির কোনো সম্ভাবনা থাকে না, ও সেটা নন কমেডোজেনিক। এবং যাদের কনুই এবং হাঁটু অতিরিক্ত শুষ্ক হয়ে যায় বা চামড়াটা বেশি খসখসে, তারা চাইলে সেখানে শিয়া বাটার অথবা কোকোনাট অয়েল, নর্মাল অর্গানিক যে নারকেল তেল আছে, সেটাও ব্যবহার করতে পারেন। এটাও খুবই ভালো ময়শ্চারাইজিং এলিমেন্ট যুক্ত একটা প্রোডাক্ট। নাম্বার 2 হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত মৃতকোষ জমে যাওয়া। এবং এই অতিরিক্ত মৃতকোষ যখন আমাদের শরীরে জন্মায়, যেটা নর্মালি হয় হচ্ছে আমরা বডি স্ক্র্যাপ করি না, শরীর সবসময় ডোলে, যারা গোসল করেন না, যারা নিয়মিত গোসল করেন না, তাদের এই সমস্যাগুলো হতে পারে। এক্সফোলিয়েশন না করার দরুন আমাদের বডি একনি হতে পারে, স্ট্রেচ মার্ক গুলো আরো দৃঢ়ভাবে বসে পড়তে পারে। এছাড়া শরীরে দুর্গন্ধ সহ বিভিন্ন ধরনের সমস্যা, হাঁটু এবং কনুইয়ের জায়গাগুলোতে কালো হয়ে যাওয়া, এই সমস্যাগুলো তৈরি হতে পারে। এই সমস্যাগুলো কেন হয় বললামই, যারা নিয়মিত গোসল করেন না বা বডি স্ক্রাব করেন না বা শরীর ডোলে গোসল করেন না, তাদের এই সমস্যাগুলো হতে পারে। এবং এর সম্ভাব্য সমাধান হিসেবে আমি বলবো যে সব থেকে ভালো হয়, বিভিন্ন ধরনের এক্সফোলিয়েটিং ক্লোথ মার্কেটে আছে, বা আমরা নর্মালি শরীর পরিষ্কারের জন্য যে ধরনের লুফা ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে পারে। নিয়মিত শরীরটা এক্সফোলিয়েশন করতে হবে, উপর থেকে মৃতকোষগুলো দূর করে ফেলতে হবে। আর যারা একটু সময় দিতে চান, তারা বিভিন্ন ধরনের বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন, যা শরীরের ত্বকের জন্য খুব ভালো এবং আপনার গায়ের যে রং সেটাকে উজ্জ্বল করতে সাহায্য করে। বাজারে বিভিন্ন ধরনের বডি স্ক্রাব পাওয়া যায়, চেষ্টা করবেন সুগন্ধি মুক্ত বা ফ্রেগ্রেন্স ফ্রি বডি স্ক্রাব ব্যবহার করতে। এবং যদি আপনি মার্কেটে থাকা বডি স্ক্রাব ইনভেস্ট করতে না চান, কোনো সমস্যা নাই, বাড়িতে তৈরি দুটো রেসিপি শেয়ার করছি, আশা করি উপকার হবে। নাম্বার 1 হচ্ছে কফির সাথে কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল মিশিয়ে, একদম গলিয়ে ফেলবেন না, একটু বাঁধো বাঁধো থাকা অবস্থাতেই ফুল শরীরে আপনি হালকা হাতে সার্কুলার মুভমেন্টে মাসাজ করবেন। শরীরটা আগে একটু ভিজিয়ে নেবেন, একেবারে ভেজা অবস্থায় দিলে কিন্তু খুব দ্রুত কফিটা গলে যাবে, ভেজা ভেজা ভাব থাকবে, ফুল ভেজা না। এই অবস্থাতে আপনি কফি এবং নারকেল তেলের যে স্ক্রাব, ওইটা দিয়ে সুন্দর করে মাসাজ করে শাওয়ার নিয়ে ফেলবেন, দেখবেন আপনার বডির ত্বক একেবারে বেবি সফট হয়ে যাবে। দ্বিতীয় আর একটা প্যাকের কথা বলছি, এটা হচ্ছে চালের গুঁড়ো এবং টক দই মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা চিনি, মিহিদানার চিনি, তার সাথে অলিভ অয়েল অথবা মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া অলিভ অয়েলের সাথে চিনি দিয়ে, সেটা দিয়ে স্ক্রাব বানিয়েও আপনি পুরো শরীরে মাসাজ করে ধুয়ে ফেলতে পারেন। এই বডি স্ক্রাব গুলো অসম্ভব সুন্দর রেজাল্ট দেয়, মুহূর্তে আপনার হাত পা বডি একেবারেই মসৃণ সফট বেবি সফট হয়ে যাবে উইদাউট স্পেন্ডিং মাচ। এটা আপনি ইনস্ট্যান্ট তৈরি করে ব্যবহার করতে পারছেন, আপনার খুব আহামরি পয়সা খরচ হচ্ছে না এবং খুব দ্রুততার সাথে আপনি বডি স্ক্রাব করতে পারছেন। এটা আপনার ত্বক কিন্তু খুবই ব্রিদেবল থাকবে, পরবর্তীতে আপনি যখন লোশন অ্যাপ্লাই করবেন সেটাও ভালো অ্যাবজর্ব হবে। রেগুলার যদি এটা করেন, ডেফিনেটলি আপনার বডি স্কিনে একটা চেঞ্জেস দেখতে পারবেন। তো এতটুকু সময় ইনভেস্ট করে বাড়িতে বসে বডি স্ক্রাব করে যদি এত দারুণ
রেজাল্ট পাওয়া যায়। ওয়াই নট গিভ ইট আ ট্রাই। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আনইভেন স্কিন টোন, অর্থাৎ ফেসের সাথে গলার সাথে শরীরের রঙের অসামঞ্জস্যতা। দেখা যায় মুখে আমরা প্রতিদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করি, ফেসটা অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। সে তুলনায় বডিতে আমরা সানস্ক্রিন কখনোই দেখা যায় অ্যাপ্লাই করি না। তো বাইরে যাওয়ার সময় তো হাতটা সাথে নিয়েই বের হই, বাড়িতে তো রেখে যেতে পারি না। তো সেগুলো ডেফিনেটলি ট্যান হয়, সূর্যের আলোতে পুড়ে যায়, মেলানিন প্রোডাকশন বেড়ে যায়, রুক্ষতা শুষ্কতা চলে আসে। এই সমস্যার সমাধানের জন্য সর্বোপরি আপনাকে যেটা করতে হবে, এমন একটা বডি লোশন বাছতে হবে যেটাতে এসপিএফ আছে। ভ্যাসলিন এবং নিভিয়ার এসপিএফ যুক্ত লোশন কিন্তু মার্কেটে আছে। আপনারা চাইলে খুঁজে এবং অ্যাভেলেবিলিটি অনুযায়ী সেগুলো কিনে ব্যবহার করতে পারেন। সবসময় চেষ্টা করবেন বাইরের অনেক রোদে যাওয়ার সময় ফুল স্লিভ ড্রেস পরার জন্য, পা পুরো আটকে থাকা জুতো পরার জন্য। মানে বডি আপনি যতটা ঢেকে রাখতে পারেন সূর্যের আলোর রশ্মি থেকে ততটা বেটার, এবং যতটুকু বাইরে থাকছে ততটুকু জায়গায় ডেফিনেটলি সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের চেষ্টা করবেন। কারণ ইট লুকস রিয়েলি অড যখন আপনার শরীরের বা গায়ের রঙের সাথে ফেসের রঙের কোনো সামঞ্জস্যতা থাকে না। স্পেশালি যে আপুরা হাবু আপাদের ক্রিম ব্যবহার করেন বা ফর্সাকারী রং ফর্সাকারী আপুদের কাছ থেকে একদম ব্লিচিং যুক্ত মার্কিউরি যুক্ত ক্রিমগুলো এনে ব্যবহার করেন, তাদের ফেস দেখবেন একেবারে রক্ত লাল, এবং হাত পা দেখলে মনে হবে এটা কার হাত পা, মানে কোনো সামঞ্জস্যতা থাকে না। ব্লিচিং করে ত্বকের অবস্থা তো 12টা বাজায় ফেলে, পুড়িয়ে টুড়িয়ে মেলানিন কমিয়ে একদম ধবধবে করে ফেলে, কিন্তু হাত পা থাকে আগের মতো। খুবই অড এবং ভয়ঙ্কর লাগে বিষয়টা। তো এই দিকে যাবেন না, এক্সট্রিম কোনো কিছুই ভালো না। নর্মালি যতটুকু যা করা যায় তার ভিতর থেকে নিজের চর্চা করতে হবে। সো এই এক্সট্রিম পন্থাগুলো অবলম্বন করবেন না কখনো। নর্মালি ন্যাচারালি যতটুকু ভালো করা যায় তার দিকে দৃষ্টি দিতে হবে। এবং বাড়িতে বসে আমি একটা স্কিন ব্রাইটেনিং বডি মাস্কের কথা বলছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। 1 চামচ হলুদের সাথে আপনি নেবেন কিছুটা টক দই। যাদের স্কিনে এক্সট্রিম কোনো চুলকানি, অ্যালার্জি, এক্সট্রা সেন্সিটিভিটি নাই, একটু প্যাচ টেস্ট করে দেখবেন। যে কোনো ফেস মাস্ক, বডি মাস্ক ব্যবহারের আগে একটা ছোট জায়গায় লাগিয়ে 5-10 মিনিট অপেক্ষা করে দেখবেন কোনো সমস্যা হচ্ছে কিনা। সমস্যা না হলে আপনি হাতে পায়ে সুন্দর করে এই ফেস মাস্কটা ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন 15-20 মিনিট রাখবেন, রেখে ধুয়ে ফেলবেন। হলুদে কিন্তু সান সেন্সিটিভিটি তৈরি হয় এবং স্কিনটা কিছুটা ড্রাই হয়ে যায়। এর জন্য এর সাথে টক দইটা অ্যাড করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং এই হলুদ এবং টক দইয়ের ফেস মাস্ক বলেন বা বডি মাস্ক বলেন ব্যবহার করার পরে অবশ্যই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাবান দেওয়ার দরকার নাই। সানস্ক্রিন যুক্ত বডি লোশন অথবা ফেসে যে সানস্ক্রিন অ্যাপ্লাই করি সেটা দিয়ে হলেও সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু স্কিনটা ট্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হলুদ স্কিন ব্রাইটেনিং এ খুবই ভালো কাজ করে এবং স্কিন থেকে ময়লা দূর করার জন্য টক দই খুব ভালো কাজ করে। তো এই ধরনের ঘরোয়া টোটকা মাঝে মাঝে অ্যাপ্লাই করে দেখতে ক্ষতি কি। 4 নম্বর যে সমস্যাটা আমরা অনেকেই ভুগি সেটা হচ্ছে বডি অ্যাকনি। আমাদের পিঠে, হাতে বা ব্যাকে বিভিন্ন জায়গাতে দেখা যায় ছোট ছোট অ্যাকনির মতো হয় এবং সেগুলো আস্তে আস্তে চুলকায়, অনেকের ব্যথা হয়, এক্সট্রিমও হয় অনেকের। তো এটার একটা অন্যতম মূল কারণ আপনি খেয়াল করবেন যে খুব বেশি টাইট জামা কাপড় পরছেন কিনা। খুব বেশি টাইট জামা কাপড় পরলে স্কিনে কিন্তু ফাঙ্গাল অ্যাকনির প্রবণতাটা বেড়ে যায়। একটু ঢোলা ঢালা কাপড় পরবেন, শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, খুব বেশি ঘামে না যেন শরীর, এদিকে খেয়াল রাখবেন। এবং যাদের বডি অ্যাকনি আছে তারা চাইলে নাইরোজেল এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন আপনার ফুল বডিতে বডি ওয়াশের জন্য। এই শ্যাম্পুটা ফাঙ্গাল অ্যাকনির জন্য খুব ভালো কাজ করে। অথবা চাইলে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত কোনো বডি ওয়াশ অথবা ফেস ওয়াশ দিয়েও আপনি বডি ক্লিন করতে পারেন। এবং শরীরকে ব্রিদেবল রাখবেন, এমন কোনো টাইট আটোসাটো কাপড় পরবেন না যাতে করে ঘামটা শরীরে আটকে থাকে। এবং ফাঙ্গাল অ্যাকনির জন্য গরম, ঘাম, স্যাঁতসেঁতে পরিবেশ কিন্তু খুবই উপযুক্ত। এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে চলতে পারলে বডি অ্যাকনি থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যাবে। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের নখ নিয়ে। অনেকেরই দেখা যায় একটা নখ ছোট তো আরেকটা নখ বড়, একটা ভেঙে গেছে তো আরেকটা কিউটিক্যাল নাই। এটাও আসলে আমাদের সৌন্দর্যকে ভীষণভাবে ব্যাহত করে। আপনি বড় রাখেন বা ছোট রাখেন, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা নখের লেন্থ যেন সেম হয়। নেইলস যদি ছোট থাকে, সমান থাকে, সুন্দর করে কেটে পরিষ্কার রাখেন, দেখবেন হাতের সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায়। অনেকে রান্না বান্নার জন্য হলুদের স্টেইন পড়ে বা রান্না বান্নার সময় অনেক তরকারি কাটার জন্য নখে অনেক ধরনের স্টেইন পড়ে। তাদের স্কিন যদি খুব বেশি সেন্সিটিভ না হয় বা লেবুতে কোনো রিয়াকশন না দেয়, আপনারা চাইলে লেবু ঘষতে পারেন নখে, তাতে কিন্তু নখগুলো পরিষ্কার হয়ে যাবে। অথবা চাইলে হালকা কুসুম গরম পানিতে একটু শ্যাম্পু দিয়ে 1 চামচ লবণ দিয়ে হাত পা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। গোসলের সময় পুরনো টুথব্রাশ দিয়ে নখগুলো ডলে পরিষ্কার করবেন, দেখবেন কি সুন্দর বাড়িতে বসেই হয়ে গেল বিনা পয়সায় পেডিকিউর, ম্যানিকিউর। আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে হাতের কুনুই, পায়ের গোড়ালি, হাঁটু, এই সকল জায়গায়
জায়গা অনেকেরই ভীষণভাবে কালো হয়ে যায়, গলার পিছনটা ভীষণভাবে কালো হয়ে যায়। তারা চাইলে অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড যে টোনারটা আছে ওই টোনারটা কটন প্যাডে নিয়ে সুন্দর করে সপ্তাহে 2 দিন ওই জায়গাগুলোতে সুন্দর করে ওয়াইপ করে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। দিনের বেলাতে অ্যাপ্লাই করবেন ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন। এভাবে যদি রেগুলার 3-4 মাস করেন দেখবেন আপনাদের ওই দাগগুলো অনেকটাই হালকা হয়ে আসবে, এবং এটা যদি আপনি কন্টিনিউ করেন এই দাগগুলো বেশ খানিকটা ফেড করে আনা সম্ভব। তো এই টোটকাটাও কাজে লাগিয়ে দেখতে পারেন যাদের হাত পায়ের গোড়ালির কালো হয়ে যাচ্ছে, এই সমস্যায় ভুগছেন। এবং বডি কেয়ারের বাহ্যিক যে কারণগুলো এবং সমস্যার প্রতিকারগুলো বললাম তার সাথে অবশ্যই হেলদি একটা ডায়েট, প্রপার স্লিপিং, সূর্যের আলো যেন সরাসরি আমাদের শরীরে না লাগে সেদিকে লক্ষ্য রাখা, এবং সর্বোপরি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার শরীরকে সুস্থ রাখতে, সুন্দর রাখতে আপনার অনেক এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রতিদিন যা করছেন সেটাই করবেন। হয়তো আপনি যে জিনিসগুলোতে নজর দিচ্ছিলেন না সেগুলোতে একটু নজর দিবেন। নিজের জন্য 10-15 মিনিট সময় বের করে নিজের দিকে তাকাবেন, নিজের যত্ন নেবেন, তাহলেই দেখবেন দিন শেষে আপনার ফেস, বডি, মাইন্ড সবকিছুই আসলে অ্যালাইন থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.